কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। খানাকুলে মারমুখী বিজেপি বিধায়ক ব্যবসায়ীকে চর মারার অভিযোগ উঠল সুশান্ত ঘোষের বিরুদ্ধে। সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে ভাইরাল। জল সরবরাহকে কেন্দ্র করে বচসা এবং তার জেরেই চর মারেন বিজেপি বিধায়ক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সিসিটিভি ফুটেজের সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের চড়মারার ছবি এই মুহূর্তে ভাইরাল। এক ব্যবসায়ীকে চড় মারেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। যে ব্যবসায়ীকে ওপর হামলা করেছেন, চড় মেরেছেন, সেই ব্যবসায়ী তিনি কি বলছেন আমরা শোনাবো। এসে আমার উপর চড়া হয়, গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষায়। প্রায় 25-30 জন ওখানে প্রেজেন্ট ছিলেন। কয়েকজনকে আমি চিনতে পেরেছি। তো হঠাৎ করে এসে গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত ওঠায় আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। নিজেও কারণ কিছু বুঝতে পারলাম না এবং মারধর করে গেলেন এবং আমাকে বলে গেল যে এরপরে আরও ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নিজে আমি কিছু বুঝতেই পারলাম না কেন এই কারণটা হলো। আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করব আইন যেটা সুবিচার সেটাই পাবো, কারণ আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তো এই আশা নিয়েই আমরা থানায় এফআইআর করলাম। এ বিষয়ে কি বলছেন অভিযুক্ত বিধায়ক সুশান্ত ঘোষ শোনাবো। অ্যাকচুয়ালি এরা ব্যবসায়ী নয়, তৃণমূল কংগ্রেসের দালাল। আর এই রাজহাটি যে পিএইচই আছে, এই পিএইচিটা এরাই পরিচালনা করে, অপারেটর এরাই। দীর্ঘ 7 দিন 8 দিন ধরে রাজহাটিতে জল দেওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবে জল বন্ধ রাখা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেও এরকম 10 দিন 15 দিন জল বন্ধ রাখা হয়েছিল। এই তীব্র গরমে গরিব মানুষরা যাবে কোথায়? কালকে মায়েরা বোনেরা ওদের কাছে এসেছিল, ওদের কাছে জানতে এসেছিল জলটা কেন দেওয়া হচ্ছে না। তাদেরকে অকথ্য ভাষায় ওরা গালিগালাজ করেছে, তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তো এই তৃণমূল নেতাগুলোর কি করা উচিত? আমরা তো কিছুই করিনি, খুব তো সামান্য একটু ধস্তাধস্তি হয়েছে বা হাতটা তুলেছিলাম, তাও মারিনি ওকে।